আসসালামু আলাইকুম। সারাদিন রোজা রেখে ইফতারের পর আপনারও কি বুক জ্বালা পোড়া করে, অথবা গলা দিয়ে টক ঢেকুর উঠে, কিংবা আপনারও পেট কি ভার হয়ে থাকে? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে জার্ড বলা হয়। আজকে আমরা রমজানে কেন জার্ড বেশি হয় এবং এইটার থেকে পরিত্রাণের উপায় ওষুধ ছাড়া সে সম্পর্কে আলোচনা করব। জার্ড আসলে কেন হয়? আমাদের পাকস্থলী এবং খাদ্যনালীর মাঝে একটা কপাটিকা বা ভালভ থাকে, যেটি কোনো কারণে যদি শিথিল হয়ে যায় তাহলে আমাদের পাকস্থলীতে উৎপন্ন যে অ্যাসিড সেগুলো গ্যাস আকারে আমাদের খাদ্যনালীতে চলে আসে, যার কারণেই আমাদের কিন্তু বুক জ্বালা পড়া হচ্ছে, আমাদের টক ঢেকুর আসছে এবং একই সাথে আমাদের অস্বস্তি বোধ হচ্ছে। এই সমস্যাগুলো রমজানের সময় আরও প্রকট হয়ে যায়, কারণ আমরা ইফতারের সময় প্রচুর খাবার খেয়ে ফেলি এবং তৈলাক্ত এবং মশলাযুক্ত খাবার আমাদের খাদ্য তালিকার মধ্যে থাকে। এখন প্রশ্ন হলো, কেন এমনটি হচ্ছে এবং রমজানেই কেন জার্ড বেশি হচ্ছে আমাদের? যার মধ্যে কিছু প্রধান কারণ হলো ওভার ইটিং। আমরা সারাদিন রোজা রাখার পর খুবই ক্ষুধার্ত থাকি এবং ইফতারে একসাথে প্রচুর খাবার খেয়ে ফেলি। 2 নাম্বার হচ্ছে তৈলাক্ত এবং মশলাযুক্ত খাবার খাওয়া, যেটা আমাদের পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণটা বাড়ায় দেয়। 3 নাম্বার হচ্ছে খাবার সাথে সাথেই শুয়ে পড়া, যেটাও আমাদের জার্ডের অন্যতম একটা কারণ। 3 নাম্বার হচ্ছে ক্যাফেইন জাতীয় খাদ্য গ্রহণ করা, অর্থাৎ সারাদিন রোজা রাখার পর আমাদের একটু মন চায় যে একটু চা কফি খেয়ে ফেলি, যেটা আমাদের জার্ডের সমস্যাটাকে আরও বাড়িয়ে দেয়। 5 নাম্বার অন্যতম প্রধান কারণ হচ্ছে ধূমপান করা। পর ইফতার শেষ করেই যারা ধূমপানে আসক্ত তারা সাথে সাথেই সিগারেট খেতে বের হয়ে যায়, যেটা আমাদের জার্ডের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয়। আমাদের কিছু উপায় বলে দিব, যেগুলো মেনে চললে আপনারা ওষুধ ছাড়াই এই জার্ডের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। প্রথম যেটা আমাদের যে জিনিসটা মেনটেন করতে হবে এবং স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, সেটা আমাদের খাদ্যাভ্যাস। ঠিক আছে, রমজানে আমরা অতিরিক্ত ভারী খাবার খাই এবং অতিরিক্ত তৈলাক্ত মশলাযুক্ত খাবার খেয়ে ফেলি, যেগুলো আমরা করব না। এটার বিকল্প হিসাবে এই কয়েকটা খাবার আপনার খাদ্য তালিকায় রাখবেন। 1 নাম্বার হচ্ছে খেজুর, যেটাতে মধ্যে আছে ন্যাচারাল সুগার, যেটা আপনার শরীরে ইনস্ট্যান্ট এনার্জি যোগাবে। 2 নাম্বার হচ্ছে ডাবের পানি রাখতে পারেন, যেটা আপনার শরীরে ইলেকট্রোলাইটসের ঘাটতি পূর্ণ করবে। 3 নাম্বার হচ্ছে কলা, যেখানে পটাশিয়াম আছে, যে পটাশিয়ামটা আপনাদের সারাদিনের ক্লান্তিটা দূর করবে। এবং কিছু জটিল শর্করা, যেমন আপনার খাদ্য তালিকা বুট রাখতে পারেন। আমি জানি যে বাঙালিদের বুট মুড়ি ছাড়া ইফতারটা আসলে কমপ্লিট হয় না, তাই আপনাদেরকে পরামর্শ দিব না যে বুটটা একবারে খাদ্য তালিকা থেকে বাদ দেন, বাট আপনি বুটটা হালকা তেলে হালকা মশলা দিয়ে রান্না করবেন, ঠিক আছে? এবং এটা মুড়ি, শসা, গাজর এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে সুন্দরভাবে খেয়ে ফেলতে পারেন। আর এটা যে জিনিসটা আপনার খাদ্য তালিকায় রাখবেন, সেটা প্রোটিন। আপনার সারাদিনের রোজা রাখার ফলে কিছু প্রোটিনের ঘাটতি দেখা যায়, এই একটা ডিম, এই একটা সিদ্ধ ডিম আপনার প্রোটিনের চাহিদাটাও পূরণ করে ফেলবে। আর আমরা জার্ডের সমস্যা থেকে মুক্তির জন্য কিছু লাইফস্টাইল চেঞ্জেস নিয়ে আলোচনা করব। প্রথম কথা ধূমপান একেবারেই করা যাবে না। 2 নাম্বার, খাওয়ার সাথে সাথেই বিছানায় ঘুমোতে যাবেন না। অন্তত ঘুমানোর আগে 2 থেকে 3 ঘন্টার একটা বিরতি নেবেন। শোয়ার সময় মাথার নিচে 2 থেকে 3টা বালিশ রেখে দিবেন, যাতে মাথাটা উঁচু থাকে একটু, ঠিক আছে? এই কয়েকটা কাজ আপনারা যদি মেনটেন করতে পারেন, তাহলে জার্ডের সমস্যার জন্য কোনো প্রকার ওষুধের প্রয়োজনই হবে না। ধন্যবাদ।